লার্নার বিডিতে সবাইকে আবারও স্বাগতম। আমাদের এই কোর্সে আমরা দেখছিলাম কিভাবে গুগল সাইট ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে আমরা দেখতে যাচ্ছি কিভাবে ইমেজ, এমবেড এবং ড্রাইভ নিয়ে কাজ করা হয়। গত পর্বে আমরা দেখেছিলাম বডি সেকশনে কিভাবে টেক্সট নিয়ে কাজ করা যায়। আমরা এই সেকশনটা তৈরি করেছিলাম এবং এখানে এই সেকশনটা তৈরি করেছিলাম বডিতে। তো বডির নিচেই আজকে আমরা ইমেজ নিয়ে কাজ করাটা দেখব। তো চলুন শুরু করা যাক। ইমেজ নিয়ে কাজ করার জন্য প্রথমেই আমরা ইমেজে ক্লিক করব। যদি আমার আপলোড করা থাকে সেক্ষেত্রে সিলেক্টে ক্লিক করব, যদি না থাকে সেক্ষেত্রে আপলোডে ক্লিক করব। ধরুন আমি এই ইমেজটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তো যখনই আপলোডে ক্লিক করলাম ছবিটা আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর এখানে দেখুন কিছু অপশন আছে, ক্রপ, আনক্রপ, ইনসার্ট লিঙ্ক, ডুপ্লিকেট, ডিলিট এবং এখানে মোর এডিটিং অপশনে আছে রিপ্লেস ইমেজ। যদি আমি এই ছবিটাকে কোনো অন্য ছবি দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে চাই সেক্ষেত্রে আমি এখানে রিপ্লেস ইমেজটা ইউজ করব। এছাড়া রয়েছে অল্টার ট্যাগ, অ্যাড ক্যাপশন। অল্টার ট্যাগ এবং অ্যাড ক্যাপশনটা আমাদের এসইওর কাজে লাগে। আমরা এগুলো নিজেদের পছন্দ মতো অ্যাড করে দেব। তো ছবিটাকে প্রথমে এডিট করার জন্য আমরা যেটা করতে পারি, যদি আমরা ক্রপ করতে চাই, ক্রপে ক্লিক করলে এরকম হয়ে যাবে, পুরো অংশটা ব্লার হয়ে যাবে এবং শুধুমাত্র সিলেক্টেড ছবিটাই আমার হাইলাইট হয়ে থাকবে। এখান থেকে আমি আমার পছন্দ মতো অংশ ক্রপ করে নিতে পারি, যতটুকু আমার ক্রপ করা প্রয়োজন। যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমি বাইরে ডাবল ক্লিক করছি বা একটা ক্লিক করলেই এই জিনিসটা আবার আগের অবস্থায় ফেরত আসবে। একবার ছবিতে ক্লিক করছি, করে যদি আমি সাইডে বড় করতে চাই সেক্ষেত্রে শুধু এভাবে ড্র্যাগ করলেই হচ্ছে। এখন আমি কিন্তু কার্সার ধরে রেখেছি, ধরে ড্র্যাগ করছি, আবার ছেড়ে দিচ্ছি। দেওয়ার পর যদি আমি আনক্রপে ক্লিক করি তাহলে সাথে সাথে এই জিনিসটা পুরো ইমেজটা পুরো পেজ জুড়ে চলে আসছে অরিজিনাল সাইজে। আবার যদি আমি এত বড় না রাখতে চাই আর একটু ছোট রাখতে চাই সেক্ষেত্রে আমি এভাবে আবার ধরে এটাকে ড্র্যাগ করছি, করে আমি এটাকে মাঝ বরাবর নিয়ে আসছি। এখন ধরুন আমি এই ছবিতে একটা লিঙ্ক দিতে যাচ্ছি। তার মানে ছবিটা আমি কেন দিয়েছি, হতে পারে এটা আমার কোনো একটা প্রোডাক্ট, অথবা এখানে ক্লিক করলে কেউ অন্য কোনো অ্যাড্রেসে বা লিঙ্কে চলে যাবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, দেখুন এই ছবিটাকে আমি ইনসার্ট লিঙ্কে ক্লিক করছি, এখানে লিঙ্ক চাচ্ছে। তো ধরুন আমি যদি আমাদের সেকেন্ড পার্টের লিঙ্কটা দিতে চাই সেক্ষেত্রে আমি ক্লিক করছি। যখনই ওপেন হচ্ছে সাথে সাথে আমি এটাকে কপি ভিডিও ইউআরএল করে এখানে যে যদি আমি এটাকে পেস্ট করে দিই, দিয়ে অ্যাপ্লাই করে দিই, তারপরে যেটা হবে আমি যদি এই ছবিতে ক্লিক করি তাহলে আমার ওই লিঙ্কটা ওপেন হবে। আমি পাবলিশ করছি। পাবলিশ হয়ে গিয়েছে। ধরুন এই ছবিটার কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। সেক্ষেত্রে আমরা পরবর্তী সেকশনে কাজ করতে পারি, বা আমরা যদি এটাকে অন্য কোনো ডিজাইন করতে চাই, যে হতে পারে আমি ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি দেখিয়েছিলাম সেকশনটাকে যদি আমি একটু স্টাইল 2 দিই, একটু কালার হচ্ছে, কালারটা চেঞ্জ হয়েছে, হোয়াইট ছিল একটু গ্রে এসেছে। যদি স্টাইল 3 দিই তাহলে পুরোটা অন্য একটা কালার চলে এসেছে। আমি স্টাইল 2 রাখছি, হালকা একটু গ্রে কালার। তো ধরে নিচ্ছি এটা আমার ডিজাইনটা এভাবেই থাকবে। তো পরবর্তী অপশনে যাওয়ার আগে আমি আরেকবার এটাকে পাবলিশ করে নিচ্ছি। আমরা কাজ শেষ হওয়ার সাথে সাথে এটাকে পাবলিশ করে রাখবো, যেন কোনো কারণে আমাদের কাজগুলো মিসিং না হয়। আমি যদি এখানে ভিউতে ক্লিক করি, দেখেন আমার ওয়েবসাইটটা কেমন দেখতে হচ্ছে সেটা এখানে দেখাবে। এবং এখানে দেখেন যখনই আমি এখানে ছবির উপরে যাচ্ছি এটা কিন্তু ক্লিকেবল দেখাচ্ছে, একটা হাতের মতো চিহ্ন হয়ে যাচ্ছে শুধু ছবিটার উপরে। ছবিটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের ইউটিউবের যে ভিডিওটা আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো মোটামুটি আমরা টেক্সট এবং ইমেজ নিয়ে কাজটা শেষ করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী অপশনে যাব, সেটা হচ্ছে এমবেড নিয়ে কাজ করব। এমবেড নিয়ে যদি আমি কাজ করতে যাই, এমবেডে ক্লিক করছি, এখানে বাই ইউআরএল যদি হয় সেক্ষেত্রে দেখা গেল আমি ইউটিউবে যে ভিডিও লিঙ্কটা কপি করলাম সেটাই যদি এখানে দিয়ে দিই, সাথে সাথে কিন্তু এখানে এরকম একটা অপশন চলে আসবে। তো এই অপশনটা আসার পরে যদি আমি ইনসার্টে ক্লিক করি, এই জিনিসটা এতটুকু আকারে এখানে চলে আসছে। আমি এটাকে চাইলে মাঝখানে আনতে পারছি, এটাকে আমি ছোট বড় করতে পারছি। এখন দেখা গেল আমি এখানে এটার পাশাপাশি হয়তো আরও কিছু দিব, সেক্ষেত্রে আমি এখানে রাখলাম। যদি আমি দুইটা রাখতে চাই সেক্ষেত্রে কি করব, আরেকটা আমি এমবেড করছি,
এমবেড করে আমরা আমাদের আরেকটি কোর্স নিয়ে আসছি। কপি করে নিয়ে এখানে যদি আমি পেস্ট করে দিই, এরকম একটা ভিউ আসছে। আমি ইনসার্টে ক্লিক করছি, চলে যাচ্ছে, এবং এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে এটার পাশে দিয়ে দিতে পারছি। এটা নিয়ে যেহেতু আমি একটু নাড়াচাড়া করেছিলাম, এটা সাইজ কিন্তু ছোট বড় হয়ে গিয়েছে। আমি এটাকে টেনে সেম সাইজ করে দিলাম দুটাকে, এখন এরকম দেখা যাচ্ছে। তো ধরছি আমি এরকম দুইটা ভিডিও দিলাম। যদি আমরা আমাদের পার্সোনাল ভিডিও দিতে চাই বা ইউটিউব থেকে বা অন্য কোনো লিঙ্ক থেকে এনে দিতে চাই, সেটা এইভাবে দিতে পারি। এখন এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যদি আমি এখানে এমবেডের আরেকটা যে অপশনটা আছে, এমবেড কোডের মাধ্যমে করতে চাই, সেক্ষেত্রে এখানে আমাকে HTML কোডটা প্রয়োজন হবে। আর তার জন্য একটা খুবই ভালো ব্যবস্থা আছে। যদি আমি ইউটিউবে যাই, দেখেন এখানে এমবেডের একটা অপশন আছে। এখানে অলরেডি আইফ্রেমের কোডিংটা করা আছে। জাস্ট আমি এখানে কপিতে ক্লিক করব, পুরো জিনিসটা আমার কপি হয়ে যাবে। আমি এখানে নিয়ে এসে জাস্ট পেস্ট করে দিচ্ছি। সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে আইফ্রেম যে ট্যাগটা আছে এটা দিয়ে দেখেন উইথ কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এই জিনিসটা দেওয়া আছে, সোর্স দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, ফ্রেম বর্ডার দেওয়া আছে 0। তো এই জিনিসটা অটোমেটিক্যালি আপনার করে দেওয়া আছে, আপনার কোনো ধরনের কোনো কোডিং করতে হচ্ছে না। এই সুবিধাগুলো কিন্তু ম্যাক্সিমাম ওয়েবসাইটে আমাদেরকে দিয়ে থাকে। এরপর আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে ওইখানে একটু জেনারেট করবে যে আমার এটা দেখতে ফ্রেমটা কীরকম হবে। যদি আমাদের ফ্রেমটা পছন্দ হয়, সেক্ষেত্রে আমি ইনসার্টে ক্লিক করছি। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা বর্ডার নিয়ে এই জায়গাটায় চলে আসছে। আমার যদি মনে হয় যে আমি জিনিসটাকে এডিট করব, সেক্ষেত্রে আমি করতে পারছি। হাইট এবং উইথটা কমিয়ে দিতে পারছি 560, এবং এখানে রয়েছে 315। তো এখানে দেখা গেল আমি এটাকে কম বেশি যদি করে দিতে চাই, করে দিয়ে আমাদের পছন্দ মতো আমি করে ফেলতে পারবো। তো এটা ছিল এই অপশনটা। এখন যদি আমি ড্রাইভে ক্লিক করি, তো ড্রাইভে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে হচ্ছে আমাদের ড্রাইভটা ওপেন হবে, এবং আমি কি শেয়ার করতে যাচ্ছি সেই লিঙ্কটা কিন্তু এখানে চলে আসবে। যদি এখানে কিছু থাকে, আমার ড্রাইভে আমি কিছু রাখিনি, যার কারণে এখানে এরকম দেখাচ্ছে। যদি কিছু থাকে জাস্ট ওইটাকে এখানে লিঙ্কটা যেটা আছে, শেয়ারেবল লিঙ্কটা, আমরা ড্রাইভ যেভাবে শেয়ার করি, ওই লিঙ্কটা এখানে কপি করে এনে দিলেই ফোল্ডারটা বা ফাইলগুলো এখানে শো করবে। আমরা চাইলে এটাকে একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমরা ছোট বড় করতে পারছি। তো মূলত সবগুলোর কাজই কিছুটা কাছাকাছি, কিন্তু শুধুমাত্র যেহেতু এটা গুগলের নিজস্ব কিছু সার্ভিস, সেক্ষেত্রে আলাদা করে দিয়েছে সহজে জিনিসটা নিয়ে আসার জন্য বা দেখানোর জন্য। যেমন এখানে আমি যে বর্ডারগুলো রেখেছিলাম, তো বর্ডারটা রাখছি না। তারপর এটাকে যদি আমি দেখা গেল এই জিনিসটাকে আমি ডুপ্লিকেট করেছি, আচ্ছা আমি সেকশন ডুপ্লিকেট করে ফেলেছি, তো আমি ওটাকে টেনে আবার উপরে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে পাশাপাশি আবার দুটো চলে আসলো। এখন দেখেন এখানে আমাদেরকে যেই জিনিসটা দেখতে হবে যে আমি কিভাবে জিনিসটা ভালো লাগছে। আমি কি জাস্ট লিঙ্ক কপি করে দিলে সেই জিনিসটা দেখতে ভালো লাগছে, নাকি এমবেড করে দিলে সেটা দেখতে ভালো লাগছে? যেটা আপনার ভালো লাগবে সেটাই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমার মনে হচ্ছে আমি যেখানে শুধু লিঙ্কটা কপি করেছিলাম সেটাই আমার কাছে ভালো লাগছে। এখানে পুরো থাম্বনেলটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে থাম্বনেলের অর্ধেক এসেছে, অর্ধেক কিন্তু আসেনি। তো আমরা এভাবেই যেটা আসলে ডিজাইনটা আমাদের কাছে সুইটেবল মনে হবে, সেভাবে আমরা এই কাজগুলো করতে পারবো। আমি পাবলিশ করে নিচ্ছি। এখানে দুইটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে কারেন্টলি পাবলিশ, মানে আমার কতটুকু কাজ পর্যন্ত পাবলিশ করা আছে, এবং এখানে যেটা আসবে সেটা হচ্ছে ড্রাফট, যে আনসেভ অবস্থায় কতটুকু রয়েছে। যখনই আমি এই ড্রাফটের এটা মানে হচ্ছে এখন পাবলিশ করব, তখনই কিন্তু আবার সাথে সাথে এই ড্রাফটের জিনিসটা এখানে চলে যাবে। এই যে আমার এক্সট্রা কাজ এতটুকু বাকি রয়েছে, এটা যখন আমি সেভ করব তখন কিন্তু এই সেভ করা অংশটা এখানে চলে যাবে, এবং পরবর্তীতে যে কাজটা করব সেটা আবার এখানে শো করবে। তো এটা ছিল মোটামুটি আমাদের একদম প্রথম কয়েকটা অংশের বেসিক কিছু আইডিয়া। আগামী পর্বে আমরা চেষ্টা করব এখানে যে কন্টেন্ট ব্লগগুলো আছে, বিভিন্ন স্টাইলে কন্টেন্ট সাজানোর বিষয়টা নিয়ে কাজ করতে, এবং পরবর্তীতে আমরা আস্তে আস্তে এই সবগুলো অপশনে দেখব যে কোনটা কিভাবে কাজ করে। এবং এখানে পেজেস রয়েছে, আমরা পেজ অ্যাড করব, থিম অ্যাড করব, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। আমি জাস্ট শুধুমাত্র একটা বেসিক জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এই ছিল আজকের মতো আমাদের বডি সেকশন ডিজাইন করার কাজ। তো আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। খুব দ্রুতই আমরা পরবর্তী ভিডিওটি দিয়ে দেব। মূলত ছোট ছোট করে কেন আমরা ভিডিও দিচ্ছি আমরা বলেছিলাম
ছোট ছোট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যার যতটুকু প্রয়োজন সে যেন শুধু অতটুকু দেখেই খুব দ্রুত নিজের কাজটা সমাধান করে নিতে পারে। তো এছাড়াও আমরা সম্পূর্ণ কোর্স আনছি যেটা বিনামূল্যেই থাকবে। আশা করছি ফুল কোর্সগুলো দেখলে আপনারা A to Z টোটালি ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে একটা প্রফেশনাল লেভেলের যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। আশা করছি আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।